চাঁদা না দেয়ায় ঢাকার যাত্রাবাড়ী এলাকায় শরীয়তপুরে বাস ভাঙচুর এবং শ্রমিকদের উপর হামলার অভিযোগ উঠেছে সাবেক যুবদল নেতা এবং তার অনুসারীদের বিরুদ্ধে। শরীয়তপুরের পরিবহন মালিকদের অভিযোগ ৫ কোটি টাকার চাঁদা দিতে রাজি না হওয়ায় এসব করা হচ্ছে। এই ঘটনার জেরে ৪ দিন ধরে শরীয়তপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত বাস চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যদিও অভিযোগ অস্বীকার করে সাবেক যুবদল নেতা বলেছেন তিনি নিজেই চাঁদাবাজির শিকার। অভিযোগ আছে রাজধানীর যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহসভাপতি মুশফিকুর রহমান ফাহিম শরীয়তপুর সুপার সার্ভিস নামে যৌথ মালিকানাধীন একটি বাস কোম্পানির কাছ থেকে প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা আদায় করছেন। সম্প্রতি মুশফিকুর এককালীন ৫০ লাখ টাকা এবং ওই কোম্পানির ব্যানারে নিজের ১০টি বাস চালানোর দাবি করেন। বাস মালিকরা বলছেন এ দাবি পূরণ করতে হলে রুট পারমিট ও আনুষঙ্গিক খরচ হবে প্রায় ৫ কোটি টাকা। তাই এটি না মানায় মুশফিকের অনুসারীরা যাত্রাবাড়ীতে শরীয়তপুরগামী বাস চলাচলে বাধা দেয়। প্রত্যেকদিন ৩০,০০০ নিলে মাসে ১০ লাখ এটা নিতেছে মাসিক। এখন বড় অ্যামাউন্ট বলতেছে 10টা গাড়ির গ্যাপ চায়, সেই গ্যাপের হিসাব করলে আমাকে ৫ কোটি টাকা ভ্যালুয়েশন আহে। বড় ধরনের দাবি করতেছে, সেটা নিয়ে আমাদের বিরোধ, আমরা সেটা দিতে রাজি না। দেখার বাকি আরো বহুত খেলা। জনগণ সাবধান হওয়ার সময় এসেছে, সবাই সাবধান হন এখন।